হ্যালো এভরিওয়ান, কবিতা ব্লগে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখুন সকাল বাজে 10টা, আর ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি। একদিকে রান্না করছি আর একদিকে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে যা গরম পড়েছে, মানে একদিন ছাড়া আমাকে বেড কভার চেঞ্জ করতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবার পক্ষে ভালো। আর দেখুন আমার মতো কারা কারা এরকম কাজ মানে ভালোবাসেন, আর মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালোবাসেন, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালোবাসেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমার মতো তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে, শেয়ার করবে, লাইক করবে, ঠিক আছে? এই দেখুন, একদিন আগে আমি একটা বেড কভার মানে পেতেছিলাম, সেটাকে তুলে দিয়েছি। তুলে দিয়ে আর আপনাদের দাদাভাই এখন মানে সেটাকে কাচাকুচি করতে নিয়ে চলে গেছে। আর আমি এখন দেখুন এখানে আমি বেড কভারটা একটা চেঞ্জ করে নিচ্ছি। একদিন ছাড়া, আপনারা বিশ্বাস করবেন না, 1 থেকে 2 দিন ছাড়া আমি বেড কভার চেঞ্জ করি, যেহেতু ভীষণ গরম, ঘাম, গ্যাস। তারপরে আমার দুটো ছেলে তো যা দুষ্টু, বাবা বিছানা ছাড়া বসবে না। তারপরে দেখুন আমি জানলাটা বন্ধ করে দিলাম, যা রৌদ্র উঠিয়ে দিয়ে না এসি সুইচটা দিয়ে দিলাম, যেহেতু একটু পরে আপনাদের দাদাভাই মানে ওপরে কাচাকুচি করতে গেছে, একটু গরম তো লাগবেই, এসে একটু বসবে, তাই আমি জানলাটা লাগিয়ে দিলাম। আর এখন দেখুন গদিটাকে সরিয়ে মানে চারদিকে আমি বেডশিটটাকে গুজে টুজে একদম সুন্দর করে বিছানাটাকে সাজিয়ে নেব। আর দেখুন বিছান ঘর দর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে দেখতেও কি ভালো লাগে। কিন্তু এই যে আমার দুটো ছেলে এত দুষ্টু, আপনারা ভাবতে পারবেন না। যাই হোক বন্ধুরা, দেখুন আমি এই যে মানে ওদিকে রান্না বসাচ্ছি, একবার করে যাচ্ছি, আর এদিকে আমি বিছানা ঠিক করছি, জানেন তো? এই দেখুন, আর এদিকে আমার অবস্থা দেখুন পুরো যেন ঘামে ভিজে গেছি। এখন আমি বালিশের কভারগুলো, সব বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে বালিশ টালিশগুলো ঠিক করে নেব। নিয়েই যে ঘর দোরগুলো সমস্ত কিছু, আর এটা হচ্ছে পয়লা বৈশাখের মানে ভিডিও। আর ভিডিওটা ছাড়তে অনেকটা, এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, কোনো দিক দিয়ে মানে আমি শান্তিতে নেই। আর ভগবান যত দুঃখ কষ্ট না আমাকেই দিয়েছে। যাই হোক, দুঃখ কষ্টের মধ্যেও তো সব কিছু করতে হবে, মানে বেঁচে থাকাটা হচ্ছে যুদ্ধ করে বাঁচতে হবে, এটাই হচ্ছে কথা। যাই হোক বন্ধুরা, মনে জোর নিয়ে বেঁচে আছি। জানি না কতদিন এইভাবে চালাতে পারবো, করতে পারবো। এখন এই যে বালিশগুলোকে সব নিচে রেখেছিলাম, তারপরে দেখুন সমস্ত বালিশগুলোর এখন আমি কভার পরিয়ে নেব। আর বেড কভারটার রঙটা না কালার চটে গেছে, ছিঁড়েও গেছে, কিন্তু বেড কভারের প্রিন্টটা এত সুন্দর বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না। দেখুন কত সুন্দর লেগেছে খাটটা। দেখুন তো, বেড কভার চেঞ্জ করে বালিশ টালিশগুলো গুছিয়েছি, দেখতেও ভালো লাগছে। আর এদিকে আমি পুরো ভিজে জাব হয়ে গেছি, আর ওদিকে দেখুন এসিটা আমি চালিয়ে দিয়েছি, আর এই যে করেছি।